সাবস্ক্রাইব করুন ইনফরমেশন ইজ ওয়েলথ চ্যানেলটাকে এবং পাশে থাকা ঘন্টা আইকনে প্রেস করুন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। ওয়েলকাম ফ্রেন্ডস, ইনফরমেশন ইজ ওয়েলথ চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আজ আমি একটি সরকারি চাকরির বিজ্ঞপ্তি নিয়ে চলে এসেছি। তো কেন্দ্রীয় সরকারের রেল দপ্তরে চাকরির সুযোগ, মাধ্যমিক পাশে ছেলে বা মেয়ে উভয়ই কিন্তু আবেদন করতে পারবেন। তো আপনাদের বয়স কি হতে হবে, প্রার্থীদের কিভাবে আপনারা আবেদন করবেন, আবেদনের শেষ তারিখ কবে, আবেদনের ফি কত, সমস্ত কিছু আমি এই ভিডিওর মাধ্যমে আমি কিন্তু আজকে স্টেপ বাই স্টেপ জানিয়ে দেবো। তো ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। আর ভিডিওটা শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন, প্রয়োজনীয়দের সাথে বেশি করে শেয়ার করবেন এবং এই ধরনের আপডেট বা চাকরির খবর সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করে রাখবেন। তো চলুন দেখে নিই। দেখুন অন স্ক্রিনে কিন্তু সেই নোটিফিকেশন দেখতে পাচ্ছেন। দেখুন এখানে দেওয়া রয়েছে সেন্ট্রাল রেলওয়ে, ঠিক আছে, সেন্ট্রাল রেলওয়ে তরফ থেকে কিন্তু এই নোটিফিকেশনটা দেওয়া হয়েছে, রেলওয়ে রিক্রুটমেন্ট সেল, ঠিক আছে। দেখুন নোটিফিকেশন দেওয়া হয়েছে, এখানে নোটিফিকেশন নাম্বার দেওয়া আছে 5/2/2021 এবং দেখুন এখানে কিন্তু ওপেনিং কবে থেকে হয়েছে, অর্থাৎ 6/2 থেকে শুরু হয়েছে এবং লাস্ট ডেট চলবে কিন্তু 5/3 পর্যন্ত কিন্তু চলবে, ঠিক আছে। অনলাইন আবেদন আপনাদেরকে করতে হবে, অর্থাৎ এই অ্যাপ্লিকেশনটা অফলাইনে নয়, অনলাইনে আপনাদেরকে আবেদনটা করতে হবে। তো এখানে দেখুন কতগুলো পোস্ট রয়েছে সেটা কিন্তু আমি বলে দিচ্ছি। দেখুন এখানে পোস্ট রয়েছে 2532 পদে, অর্থাৎ অ্যাপ্রেন্টিস পদে কিন্তু রিক্রুটমেন্ট হবে। অ্যাপ্রেন্টিস পদে কিন্তু রিক্রুটমেন্ট হবে, 2532টা পোস্ট আছে, ঠিক আছে। অনলাইনে আপনাদেরকে আবেদন করতে হবে, অফলাইনে কোনো সুযোগ নেই, অনলাইনে আপনাদেরকে আবেদন করতে হবে। এবার কি কি শিক্ষাগত যোগ্যতা কি দরকার সেটা দেখিয়ে দিচ্ছি। দেখুন এই নোটিফিকেশনটা আপনারা কিন্তু ভালো করে দেখে নেবেন। আমি নোটিফিকেশন ডাউনলোড কিভাবে করবেন সেটাও কিন্তু আমি শেষে দেখিয়ে দেবো। তারপরে ভালো করে দেখে বুঝে তারপরে আপনারা কিন্তু আবেদন করতে পারবেন বা করবেন। দেখুন কী দেওয়া রয়েছে, মিনিমাম আপনাদেরকে পড়াশুনো জানতে হবে বা শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে। দেখুন লেখা রয়েছে ম্যাট্রিকুলেশন পাস হতে হবে, মাধ্যমিক পাস কিন্তু হতে হবে, মিনিমাম 50% মার্কস নিয়ে কিন্তু থাকতে হবে এবং সঙ্গে আপনাদেরকে ITI কিন্তু থাকতে হবে এবং সেই ট্রেড যে ট্রেডে আপনি আবেদন করছেন সেই ট্রেডে কিন্তু ওপরে আপনাদের কিন্তু ITI থাকতে হবে, না হলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন না। এরপরে দেখুন এখানে বলে দিয়েছে যে প্যানেল কিন্তু তৈরি হবে, উইল বি অন দ্য বেসিস অফ সিম্পল অ্যাভারেজ অফ মার্কস দ্য ম্যাট্রিকুলেশন, অর্থাৎ মাধ্যমিক অ্যান্ড ITI এবং ম্যাট্রিকুলেশনের উপরে কিন্তু বেস করে কিন্তু আপনাদের কিন্তু প্যানেল তৈরি হবে, ঠিক আছে। এবং প্যানেলের আরও কিছু ক্রাইটেরিয়া রয়েছে সেগুলো কিন্তু নিচে দেওয়া রয়েছে। দেখুন বলেছে যে ইন কেস অফ টু ক্যান্ডিডেটস, দেখুন বলেছে ইন কেস অফ টু ক্যান্ডিডেটস হ্যাভিং দ্য সেম মার্কস দ্য ক্যান্ডিডেট উইল ওল্ডার এজ বি প্রেফার্ড, অর্থাৎ যদি কেউ সমান মার্কস পেয়ে থাকে তাদের মধ্যে যে বয়সে বেশি হবে সে কিন্তু আগে প্রেফারেন্স পাবে। এরকম কিছু নোটস দেওয়া রয়েছে যেগুলো আপনারা ভালো করে নোটিফিকেশনটা দেখে নেবেন। দেখুন সেন্ট্রাল রেলওয়ের কিন্তু 5টা ক্লাস্টারের রিক্রুটমেন্ট হবে, তার মধ্যে হচ্ছে মুম্বাই ক্লাস্টার, তার মধ্যে কি কি ইউনিট রিক্রুটমেন্ট হবে সেখানে কিন্তু বলে দিয়েছে। পাশাপাশি এখানে অন্যান্য ক্লাস্টার কি রয়েছে, দেখুন ভুসাওয়াল ওই ক্লাস্টারে রিক্রুটমেন্ট হবে, পুনে, নাগপুর আর সোলাপুর, এই 5টা ক্লাস্টারে কিন্তু রিক্রুটমেন্ট হবে, ঠিক আছে। এবং কোন ক্লাস্টারে কোন কোন ইউনিট রিক্রুটমেন্ট সেটাও কিন্তু দেওয়া রয়েছে। এবার তাছাড়া নিচে দেওয়া রয়েছে কোন ইউনিটে কতগুলো পোস্ট রয়েছে, সমস্ত কোন ক্যাটাগরিতে কত পোস্ট সেটা কিন্তু ডিটেলস এখানে দেওয়া আছে, আপনারা ডিটেলসে নোটিফিকেশনটা দেখে নেবেন। দেখুন 8 নম্বর কলমে কি বলে দিয়েছে, 8 নম্বর কলমে বলেছে এলিজিবিলিটি কন্ডিশন, অর্থাৎ দ্য ক্যান্ডিডেট শুড হ্যাভ কমপ্লিটেড 15 ইয়ার্স, অর্থাৎ 15 বছর বয়স হতে হবে মিনিমাম এবং ম্যাক্সিমাম কিন্তু 24 বছর, 15 থেকে 24 বছর 1/1/2021 অনুসারে হতে হবে, তবে আপনাকে আবেদন করতে পারবেন। এছাড়া SC ST বা OBCতে যে ছাড় আছে, SC STতে 5 বছর আর OBCতে যে 3 বছর সেটা কিন্তু আপনারা পেয়ে যাবেন। এখানে কিন্তু বলে দেওয়া আছে বয়সগুলো কি হতে হবে সেটাও দেখুন, যে জেনারেল ক্যাটাগরি কত বয়স হতে হবে, ডেট অফ বার্থ কতর মধ্যে হতে হবে, বা SCদের কত হতে হবে, বা STদের কত হতে হবে, বা OBCদের কত হতে হবে, সমস্ত কিছু কিন্তু এখানে দেওয়া আছে। এবং ফর দ্য পার্সন উইথ ডিসএবিলিটিস আপার এজ লিমিট ইজ রিল্যাক্সড বাই 10 ইয়ার্স, অর্থাৎ যারা ডিসএবিলিটিস প্রতিবন্ধী তাদের কিন্তু 10 বছরের ছাড় কিন্তু তারা কিন্তু পেয়ে যাবে। এক্স সার্ভিসম্যানদের জন্য সুযোগ আছে, দেখুন অ্যাপ্লাই করা। দেখুন অ্যান এক্স সার্ভিসম্যান ক্যান্ডিডেট উইল বি, দেখুন বলেছে সিলেক্টেড আন্ডার দ্য রিজার্ভেশন প্রোভাইডেড ফর দেম ইট টু বি প্লেসড ইন দ্য অ্যাপ্রোপ্রিয়েট ক্যাটাগরি, অর্থাৎ এক্স সার্ভিসম্যানদের যে ক্যাটাগরি আছে সেই ক্যাটাগরিতে কিন্তু আপনারা কিন্তু রিক্রুটমেন্ট হতে পারবেন। কারণ এক্স সার্ভিসম্যানদের ক্যাটাগরি কিন্তু এখানে বলে দিয়েছে, ঠিক আছে। অ্যাপ্রেন্টিসশিপ ডিটেলস কিন্তু মেনশন এখানে করে দিয়েছে। এখানে দেখুন মিনিমাম শিক্ষাগত যোগ্যতা কিন্তু এখানে বলে দিয়েছে, দ্য ক্যান্ডিডেটস মাস্ট হ্যাভ পাস 10th ক্লাস এক্সামিনেশন অর ইজ ইকুইভ্যালেন্ট আন্ডার 10+2 এক্সামিনেশন সিস্টেম উইথ দ্য মিনিমাম 50% মার্কস
in aggregate from the recognized board and also possess national trade certificate অর্থাৎ NTC in the notified trade অর্থাৎ যে ITI যে সার্টিফিকেট সেটা কিন্তু থাকতে হবে বাই দ্য ন্যাশনাল কাউন্সিল ফর ভোকেশনাল ট্রেনিং অর প্রফেশনাল সার্টিফিকেট ইস্যুড বাই দ্য ন্যাশনাল কাউন্সিল ফর ভোকেশনাল ট্রেনিং অ্যান্ড স্টেট কাউন্সিল অফ ভোকেশনাল ট্রেনিং অর্থাৎ ITI যে সার্টিফিকেট NCVT বা স্টেট SCVT দ্বারা কিন্তু সেটা কিন্তু প্রোভাইডেড হতে হবে, অন্য কোনো সংস্থার কিন্তু প্রোভাইডেড হলে হবে না। এছাড়া পেমেন্ট ফিস কি দেওয়া রয়েছে দেখুন, অ্যাপ্লিকেশন ফিস বলা রয়েছে এখানে 100 টাকা। ফিস পেমেন্ট উইল বি টু বি মেড অনলাইন থ্রু পেমেন্ট গেটওয়ে অ্যাজ পার্ট অফ অনলাইন অ্যাপ্লিকেশন প্রসেস অ্যাজ আন্ডার। এখানে দেখুন বলে দেওয়া আছে যে জেনারেলদের জন্য তাহলে 100 টাকা ফিস, কিন্তু নো ফিস ইজ রিকোয়ার্ড টু বি পেড বাই SC ST অর PWD অর ওমেন ক্যান্ডিডেট অর্থাৎ মেয়ে বা SC ST বা প্রতিবন্ধী ক্যান্ডিডেটদের কোনো রকম ফিস কিন্তু লাগছে না। এখানে দেখুন কিভাবে আপনারা আবেদন করবেন সেটাও কিন্তু এখানে বলে দিয়েছে। হাউ টু অ্যাপ্লাই, ক্যান্ডিডেটস আর রিকোয়ার্ড টু অ্যাপ্লাই অনলাইন বাই ভিজিটিং www.rrccr.com. ডিটেলস ইনস্ট্রাকশন ফর ফিলিং আপ দ্য অনলাইন অ্যাপ্লিকেশন উইল বি অ্যাভেলেবল on the website. Candidates are required to log on the RRC or CR website www.rrccr.com provided for filling online application and fill up the personal details or biodata etc. carefully অর্থাৎ আপনারা যখন ফিল আপ করবেন আপনাদের কিন্তু ডেটাগুলো কেয়ারফুলি ফিল আপ করবেন। ক্যান্ডিডেট শুড বি পজেশন অফ আধার কার্ড অর্থাৎ আধার কার্ড কিন্তু থাকতে হবে অ্যাটলিস্ট, মানে at the time of registration candidate have to fill 12 digit of Aadhaar card number. Candidate had having a Aadhaar card or having enrolled for Aadhaar but have not received Aadhaar card can enter 28 অর্থাৎ যাদের আধার কার্ড নেই তারা কিন্তু ওই এনরোলমেন্ট আইডি যে 28 ডিজিট যে নাম্বার সেটাও কিন্তু স্লিপে প্রোভাইড করলে হবে, মানে ওইটার দ্বারা মানে আধার কার্ড যদি না থাকে তাহলে কিন্তু ওই যে স্লিপটা থাকে সেই স্লিপের নাম্বারটা দিলেও কিন্তু হয়ে যাবে। দেখুন এখানে একটা কথা বলা আছে যে ক্যান্ডিডেটস হ্যাভ টু প্রডিউস অরিজিনাল আধার কার্ড অর ডকুমেন্টস মেনশন অ্যাবাভ, যেমন আগে ধরুন এখানে বলে দিয়েছে যে ভোটার আইডি নাম্বার বা পাসপোর্ট নাম্বার বা ড্রাইভিং লাইসেন্স নাম্বার, ঠিক আছে, এগুলো যদি অর্থাৎ ভেরিফিকেশন যখন হবে ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় এগুলো কিন্তু অরিজিনাল আপনাদেরকে প্রডিউস করতে হবে, এগুলো কিন্তু তখন জেরক্স চলবে না, প্রডিউস আপনাদেরকে অরিজিনালি করতে হবে। দেখুন এখানে 13.3-তে যে অপশনটা দেওয়া আছে সেটা কিন্তু ইম্পর্টেন্ট। দেখুন ক্যান্ডিডেটস হ্যাভ টু চুজ অনলি ওয়ান ক্লাস্টার and within that cluster he can give under a unit in order of preference অর্থাৎ যে কোনো এতগুলো ক্লাস্টার 5টা ক্লাস্টারের মধ্যে যে কোনো একটা ক্লাস্টারে আপনারা আবেদন করতে পারবেন, একের বেশি ক্লাস্টার হলে কিন্তু আপনাদের রিজেকশন হয়ে যাবে। লিখেছে দেখুন ক্যান্ডিডেটস ট্রাইং টু সাবমিট মোর দ্যান ওয়ান application with different particulars like name, father name, community, photo, educational and technical qualification এবং summarily rejected অর্থাৎ একের বেশি কিন্তু ডকুমেন্টস যদি আপনারা দেন আবেদন করেন তাহলে কিন্তু সেটা রিজেক্ট হয়ে যাবে। ক্যান্ডিডেট হ্যাভ টু কিপ প্রিন্ট আউট, যখন আপনারা আবেদন করবেন তারপরে কিন্তু আপনারা অবশ্যই প্রিন্ট আউট নেবেন অনলাইন অ্যাপ্লিকেশনের। ইফ ফাউন্ড এলিজিবল অর্থাৎ যদি আপনারা এলিজিবল হয়ে যান বা আপনারা রিক্রুট হন, হি উইল সি বি কল্ড ফর ডকুমেন্ট ভেরিফিকেশন, আপনাদের যদি সিলেকশন হয়ে যায় তাহলে ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় যখন ডাকবে তখন কিন্তু প্রিন্ট আউট অনলাইন অ্যাপ্লিকেশন ইজ রিকোয়ার্ড টু বি প্রডিউসড অর্থাৎ যে অ্যাপ্লিকেশন করার সময় যে আপনাদের অ্যাকনোলেজমেন্ট স্লিপ বা অনলাইন যে স্লিপটা বেরোবে সেই স্লিপটা কিন্তু অবশ্যই প্রডিউস করতে হবে অ্যাট দ্য টাইম অফ ডকুমেন্ট ভেরিফিকেশন। ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় কিন্তু অবশ্যই সেই যে স্লিপটা সেটা কিন্তু আপনাদেরকে প্লেস করতেই হবে। অনলাইন আবেদন করার সময় কি কি লাগবে সেটা বলে দিয়ে দেখুন, স্ক্যান ফটোগ্রাফ অর সফট কপি ফটোগ্রাফ এখানে কিন্তু বলে দিয়েছে, অর্থাৎ ফটোগ্রাফ কিন্তু এখানে কি কি মাপ সেটা বলে দিয়েছে। দেখুন কালার ফটোগ্রাফ লাগবে, এখানে মাপ বলে দিয়েছে 3.5 বাই 3.5 এবং তার মাপ হবে দেখুন জেপিজি ফরম্যাট বা জেপিইজি ফরম্যাটে হতে হবে এবং 100 DPI হতে হবে এবং সাইজ বলে দিয়েছে দেখুন 20 KB থেকে 70 KBর মধ্যে কিন্তু হতে হবে। এছাড়া কিন্তু সানগ্লাস বা টুপি পরা ছবি কিন্তু অবশ্যই সেটা হবে না, বা ধরুন যদি হেজি আসে সেটাও কিন্তু ইনকমপ্লিট বা রিজেক্ট ফর্ম হয়ে হিসাবে কিন্তু গণ্য হবে। এছাড়া দেখুন স্ক্যান সিগনেচার বলেছে, সিগনেচারের মাপ বলে দিয়েছে 3.5 বাই 3.5 এবং জেপিজি ফরম্যাটে রিক্রুট করতে মানে আপলোড করতে হবে এবং 100 DPI হতে হবে এবং সাইজ বলে দিয়ে দেখুন 20 KB থেকে 30 KBর মধ্যে আপনার সিগনেচার কিন্তু দিতে হবে। তাহলে সিগনেচার আপনারা কিন্তু আপলোড করে দিলেন। তারপরে আরও কী কী ডকুমেন্টস আপলোড করতে হবে সেটা কিন্তু এখানে বলে দিয়েছি। দেখুন যে স্ট্যান্ডার্ড 10th অর্থাৎ 10th ক্লাসের যে মাধ্যমিক পাস সার্টিফিকেটে কিন্তু মার্কশিট আপনাদেরকে আপলোড করতে হবে, ঠিক আছে। 2 নম্বর কী বলছে, সার্টিফিকেট প্রুফ অফ ডেট অফ বার্থ হিসাবে কিন্তু আপনাদেরকে 10th ক্লাসের যে মার্কশিট সেটা কিন্তু আপলোড করতে হবে, যে ওই হিসাবে আপনার ডেট অফ বার্থ প্রুফ হিসাবে আপনার মার্কশিট যতগুলো ITI যতগুলো সেমিস্টারের সব মার্কশিট কিন্তু আপনাদেরকে আপলোড করতে হবে। ন্যাশনাল ট্রেড সার্টিফিকেট ইস্যুড যেটা আছে ন্যাশনাল ট্রেড সার্টিফিকেট সেটা থাকবে, যে সার্টিফিকেট সেটা কিন্তু আপনাদেরকে আপলোড করতে হবে। কাস্ট সার্টিফিকেট হিসাবে কিন্তু যে SC ST OBC যে কাস্ট সেটা কিন্তু আপনাকে আপলোড করতে হবে। ডিসেবিলিটিস হলে তার সার্টিফিকেট আপনাদেরকে আপলোড করতে হবে ইন কেস অফ PWD ক্যান্ডিডেট। এছাড়া বলেছে ডিসচার্জ সার্টিফিকেট, অর্থাৎ আপনি যদি কোনো জায়গায় মানে এক্স সার্ভিসম্যান হিসেবে আবেদন করেন তাহলে কিন্তু আপনাদের ডিসচার্জ সার্টিফিকেট কিন্তু আপনাদেরকে আপলোড করে দিতে হবে।
এখানে দেখুন বলে দিয়েছে আপনারা যখন ডকুমেন্ট ভেরিফিকেশনের দিন কিন্তু যে ডকুমেন্টসগুলো দেবেন সেগুলো কিন্তু অবশ্যই অরিজিনাল ডকুমেন্টস কিন্তু সেদিনকে আপনাদেরকে নিয়ে যেতে হবে। লাস্ট ডেট অফ বলে দিয়ে দেখুন ফর রিসিপ্ট অর অ্যাপ্লিকেশন, দেখুন দ্য অনলাইন অ্যাপ্লিকেশন কমপ্লিট ইন অল রেসপেক্ট ক্যান বি সাবমিটেড থ্রু অনলাইন প্রসেস টু আরআরসি আপ টু 5/3/2021 টিল 17 আওয়ার্স, অর্থাৎ বিকেল 5টা পর্যন্ত কিন্তু অনলাইন আবেদন করা যাবে। নো ফিজিক্যাল কপি of the application required to be sent to RRC even if it is received, no conveyance will be given to it, অর্থাৎ আপনাদেরকে কিন্তু অনলাইনে আবেদন করতে হবে, কোনো রকম কিন্তু বাই পোস্টে পাঠালে কিন্তু সেটা গ্র্যান্ট হবে না। এই নোটিফিকেশনের শেষে কিন্তু একটা কলম দেওয়া রয়েছে হেল্প টেক্সট বলে, কোনো রকম যদি কোনো প্রবলেম হয় দেখুন দেওয়া রয়েছে ফর এনি প্রবলেম ইন দ্য অনলাইন সাবমিশন অফ প্রিন্টিং অফ অ্যাপ্লিকেশন কল এই নাম্বার 02267453140 ফর্ম 10টা টু বিকেল 5টা এক্সেপ্ট সানডে অর হলিডে অর ইমেল act@rrccr.com, অর্থাৎ এই হেল্প ডেস্কে আপনারা কিন্তু কন্ট্যাক্ট করে নিতে পারেন কোনো রকম যদি অনলাইন সাবমিশনে প্রবলেম হয় বা অ্যাপ্লিকেশন প্রিন্টিংয়ের সময় কোনো রকম যদি প্রবলেম হয়। এবারে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো যে এই নোটিফিকেশনটা আপনারা কোন সাইটে গিয়ে বা কীভাবে আপনারা ডাউনলোড করবেন সেটাও কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি। আপনারা অনস্ক্রিনে কিন্তু সেই rrccr.com এর যে অফিসিয়াল ওয়েবসাইট অর্থাৎ রেলওয়ে রিক্রুটমেন্ট সেল সেন্ট্রাল রেলওয়ের যে অফিসিয়াল ওয়েবসাইট, সেই অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু আমরা ভিজিট করছি বা আপনারা দেখতে পাচ্ছেন। আমি ইউআরএলটা দেখিয়ে দিচ্ছি rrccr.com/home/home, অর্থাৎ এই লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা ডাইরেক্টলি এখানে চলে আসতে পারবেন। তো এখানে এসে জাস্ট প্রথমেই দেখুন যে নিচের দিকে অপশনগুলো রয়েছে অনলাইন অ্যাপ্লিকেশন ফর এনগেজমেন্ট অফ অ্যাপ্রেন্টিস আন্ডার দ্য অ্যাপ্রেন্টিস অ্যাক্ট 1961 অফ দ্য ইয়ার 2020-21, অর্থাৎ এখানে এসে এই যে অনলাইন ক্লিক হিয়ার টু ডাউনলোড নোটিফিকেশন এই অপশানে ক্লিক করলে কিন্তু আপনাদের নোটিফিকেশানটা ডাউনলোড হয়ে যাবে। তারপরে যদি আপনারা আবেদন অনলাইনে করতে চান তাহলে কিন্তু এই যে ক্লিক হিয়ার টু অ্যাপ্লাই ফর এনগেজমেন্ট অ্যাপ্রেন্টিস এই অপশানে ক্লিক করলে অনলাইনে কিন্তু আবেদনের জন্য আপনারা কিন্তু ডাইরেক্টলি সেইখানে সেই পেজে চলে যাবেন। আমি দেখিয়ে দিচ্ছি ক্লিক হিয়ার টু ভিউ ইনস্ট্রাকশন হাউ টু অ্যাপ্লাই, এবারে এই অপশানে ক্লিক করলে কিন্তু আপনাদের কিন্তু সেই পেজে নিয়ে যাবে যেখান থেকে আপনারা আবেদনটা করতে পারবেন। দেখুন এখানে অনলাইনে আবেদন করা সেই পেজটা নতুন একটা পেজ খুলে যাবে। সেই পেজে দেখুন এখানে দেওয়া রয়েছে রেজিস্টার, যারা অলরেডি লগ ইন করা আছে তারা লগ ইন আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে পারবে, কিন্তু আপনি যেহেতু নতুন সেহেতু আপনাকে এই যে এই অপশানটি ক্লিক করতে হবে ক্লিক হেয়ার টু রেজিস্টার। ক্লিক হেয়ার টু রেজিস্টারে ক্লিক করলে কিন্তু নতুন পেজ খুলবে এবং সেখানে আপনার ডিটেলসটা দিয়ে রেজিস্টারটা করতে হবে। রেজিস্টার করার পরে কিন্তু আপনাদেরকে কিন্তু আবেদনটা করতে হবে। তো আমি যদি নেক্সট এই ভিডিওতে আমি দেখাচ্ছি না কারণ ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে, আমি নেক্সট ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো কীভাবে আপনারা অনলাইনে আবেদনটা করবেন বা রেজিস্ট্রেশন করবেন, সেটা আমি নেক্সট ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো। তো সেটা যদি দেখতে চান অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন এবং এ ধরনের আপডেট বা গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করে রাখবেন। ধন্যবাদ।